আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনে পাঠশালার ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার আজকের এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসটি আপনাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি সেটা বলার আগে আমরা যে বিষয়গুলো শিখে ফেলেছি অলরেডি সে বিষয়টা বলছি। আমরা এখন পর্যন্ত যে বিষয়টা শিখেছি সে বিষয়টা হলো আরবি 29টি হরফ, হরফের বিভিন্ন আকৃতি, তারপরে হারকাত, তারপরে তানউইন আমরা শিখে ফেলেছি। এক কথায় আমি বলতে পারি সুকুন এবং তাসদিদ বাদে যত শব্দ আছে সব শব্দ আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর আজকের ক্লাসে একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখবো আমরা, সেটা হলো সুকুন বা সাকিন সম্পর্কে ইনশাআল্লাহ। এই সুকুন সাকিনের অপর একটা নাম আছে জজম। ঠিক আছে, তাহলে চলুন আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله أعوذ من بالله من الشيطان الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই জোরে জোরে বলতে হবে। بسم الله الرحمن মাশাআল্লাহ, الرحيم আপনারা খুব জোরে জোরে পড়তেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। সবাই বারবার বলেন। اللهم صل على محمد اللهم صل على محمد اللهم নবিয়্যিল উম্মি, নবিয়্যিল উম্মি বলেন। نبي ওয়ালা الأمي আলি ওয়াসাল্লিমা তাসলিমা। সবাই বলেন। وعلى آله وسلم تسليما ওকে, এবার আমি একবারে বলতেছি, আপনারা খেয়াল রাখবেন, খেয়াল রেখে এটা পড়তে হবে, কারণ অনেক দিন হয়ে গেছে, আপনাদের এটা মুখস্থ করা দরকার ছিল এতদিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিমা তাসলিমা। সবাই একবারে বলেন তো দেখি কেমন পারেন। بسم الله الرحمن الرحيم اللهم صل على اللهم صل على محمد سيدنا محمد হ্যাঁ, وعلى ওয়া আলা আলি ওয়া আলা وعلى আলি إبراهيم وسلم وسلم ওয়া আলা تسليما আলি ওয়া সাল্লিমা তাসলিমা। খুব সুন্দর হয়েছে আপনাদের। এবার এবার শুনেন, আমরা আরেকটা দোয়া পড়বো। রব্বি জিদনি ইলমা। তিনবার বলেন সবাই জোরে জোরে। ربي زدني علما ربي মাশাআল্লাহ। زدني علما ربي زدني علما আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, যাদের কাছে বই আছে আপনারা সহজে আপনারা কিন্তু এই যে ক্লাসগুলো আমাদের হচ্ছে এই ক্লাসগুলো সহজেই ফাইন্ড আউট করতে পারবেন, কিন্তু যাদের কাছে বই নাই তারা কিন্তু এটা সহজে আসলে পারবেন না। আমি অলরেডি রেকর্ডিং শুরু করেছি, অর্থাৎ কারোর রেকর্ডিং আর করার প্রয়োজন নাই। ওকে, ঠিক আছে, আমরা আজকে নতুন যে বিষয়টা শিখবো সেটার নাম হলো সাকিন। আবার সাকিনার আরো একটা নাম আমরা পাই, আমরা সেটা হলো জজম। ঠিক আছে, এই সাকিন বা জজম এটা চিহ্নটা কেমন আমি সেটা আপনাদের ইনশাল্লাহ দেখাবো। মুনাইম, আপনি কিন্তু একটা কাজ করতেছেন, আমি কিন্তু আপনাকে ক্লাসের করে দিব, ঠিক আছে? আপনি যে কাজটা করতেছেন এটা আর একবারও করেন না। ওকে, তাহলে আমরা প্রথমে যে বিষয়টা এখন শিখবো সেটা হলো এই যে সাকিন। আপনারা তো এখানে দেখেন, সাকিন বা জজম, সাকিনের একটা অপর নাম রয়েছে সেটা হলো জজম। ঠিক আছে, ওকে, এটা ক্লিয়ার। এখন সাকিন দেখতে কেমন সেটা আপনাদের দেখার প্রয়োজন আছে না? ওকে, কোনো সমস্যা নাই, আমি দেখাচ্ছি আপনাদের। সবাই আমাদের এই হোয়াইট পেজের এই ব্ল্যাক বোর্ডে, এই হোয়াইট বোর্ডে আপনারা একটু খেয়াল করবেন।
সবাই খেয়াল করবেন, আমি দেখতে পাচ্ছি অনেকের ক্যামেরা অন অন নাই। অনেকের, যাদের ক্যামেরা অন নাই দ্রুত ক্যামেরা অন করতে হবে। হ্যাঁ, দেখেন খাতা কলম কিন্তু আজকে লাগবেই। আজকে খাতা কলম কিন্তু লাগবে, আমি সবার খাতা দেখবো আজকে। এই যে দেখেন, এই যে চিহ্নটা আমি এখন দিচ্ছি, এরকম হলে কি হয়? পেশ হয়, তাই না? আর চিহ্নটা যদি ওই রকম না হয়ে এরকম হয়, তাহলে সেটা হবে সাকিন বা জজম। কি বললাম? সাকিন বা জজম। ওকে, এই যে সাকিন বা জজম। আশা করি বুঝতে পেরেছেন। এই যে চিহ্নগুলো আমি লিখলাম, এটা হলো সাকিন বা জজম। ওকে, এবার চলেন এই সাকিন বা জজম যে কয় রকম হইতে পারে সেটা একটু দেখাই। এই যে খেয়াল করেন, মাসফিয়া ক্যামেরা অন নাই, অনেকের ক্যামেরা অন নাই, ক্যামেরা অন করতে হবে। ওকে, মুনাইম ক্যামেরা অন আছে। শামসেদ, মাইশা ক্যামেরা অন নাই আপনাদের, দ্রুত ক্যামেরা অন করতে হবে। ওকে, আব্দুল্লাহ আল সাবিত, তারপরে ফ্রাং হোল্ডার খিডা, তারপরে নিহা, প্লিজ, মাশফিল আবিব রায়ান। অনেকের কিন্তু ক্যামেরা ক্যামেরা অন নাই, যাদের ক্যামেরা অন নাই দ্রুত ক্যামেরাটা অন করে ফেলেন, কারণ আমি ইনশাল্লাহ আপনাদের দেখবো যে আপনারা কি করছেন, দুষ্টুমি করছেন নাকি আহ পড়তেছেন নাকি মন অন্যদিকে। হ্যাঁ, ওকে, দেখেন আমরা যে বিষয়টা শিখতেছিলাম সেটা কি? সাকিন বা জজম। আমি আবারও এই যে দেখাচ্ছি, এই যে চিহ্নটা, এটার নামই হলো সাকিন বা জজম। ঠিক আছে? এই সাকিন বা জজম আমরা তিন রকম পাবো দেখতে। কয় রকম? তিন রকম। একটা হলো এই যে, এক নাম্বার কি এরকম, আর দুই নাম্বার আমরা আরেকটা পাবো হলো, সবাই দেখেন এই যে কোন অক্ষরের উপরে একটু উপরের দিকে এরকম গোল চিহ্নটা। ঠিক আছে? তারপরে আমরা আরেক রকম পাবো, সেটা হলো কি এই যে, দেখেন সবাই, এই যে চিহ্ন, এই যে তিনটা চিহ্ন দিয়ে দেখালাম, এই তিনটা চিহ্নর যে কোনো একটা আপনারা পাইবেন। যে জায়গায় পাবেন সেটার নাম হবে সাকিন বা জজম। ঠিক আছে? সবাই দ্রুত এই তিনটা লিখে ফেলেন, দেখবো আমি। সবাই। হুম, আশা করি ইনশাল্লাহ সবাই লিখতেছেন। সাকিন জজম, সাকিন জজম একই জিনিস। সাকিন সুকুন জজম একই জিনিস, অর্থাৎ আমরা সহজেই শিখবো ইনশাআল্লাহ। ওকে, অনেকে দেখানোর জন্য প্রস্তুত। যাই হোক, সমস্যা নেই, আমি দেখতেছি, আমি আপনাদের খাতা দেখবো। হ্যাঁ, ওকে, খাতা দেখান। আমির হামজা, শামসাদ, ইফতি, ওয়ালিদ, তারপরে আহনাফ, তারপরে সাদাত, তাসফিয়া, তানিশা, বাসিরা বৃষ্টি, ত্রিনা, মাশফিল আবিব, নাবিহা, মাইশা, রেজওয়ান, মাশফিয়া, নাইমুল, মুনাইম। ওকে, তারপরে মেহের আফরোজ, জ্যোতি। অসংখ্য ধন্যবাদ আপনাদের লেখার জন্য। ফাহমিদুল মুক্তাসিম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি যে কোনটা সাকিন কোনটা কি জজম। জজম সাকিন একই জিনিস। এইবার আমরা যে বিষয়টা আমরা শিখতে যাচ্ছি, এই জজম বা সাকিন যেখানে থাকবে সেখানে আমরা পড়বো কিভাবে, এটা একটা কোশ্চেন আছে না আপনাদের? সে কোশ্চেনটা কি জানেন? এটা কিন্তু আপনাদের এবার মুখস্থ করতে হবে, মুখস্থর কিন্তু বিকল্প নাই। আমি কিন্তু এক্ষুনি আপনাদের এটা ধরবো। এই যে মুখস্থ করতে হবে, জজম যুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। এই যে জজম বা সাকিন যুক্ত হরফ যে অক্ষরের উপরে থাকবে। ওকে, আমি এটা দেখাই আসি অক্ষরের উপরে কেমন আসতে পারে। সবাই একটু খেয়াল করবেন। মনে করেন এখানে আমি একটা লিখতেছি, এটা কি? আলিফ, আলিফের উপরে নিচে কিছু হলে হামজা হয়ে যায়। আর এখানে আমরা আর একটা অক্ষর লিখলাম বা, বার উপরে আমরা এই সাকিন চিহ্নটা দিলাম। ঠিক আছে? ওকে, তাহলে কোনো অক্ষরের উপরে এভাবে বসে। এইবার আমি যে জিনিসটা আপনাদের বোঝাচ্ছিলাম সেটা কি, যে অক্ষরের উপরে এই সাকিন বা জজম থাকবে সেটা কয়বার পড়তে হয়? একবার পড়তে হয়। কয়বার পড়তে হয় সবাই বলেন, কয়বার পড়তে হয়? একবার পড়তে হয়। একবার পড়তে হয়। একবারে পড়তে হয়। একবার পড়তে হয়।
ওকে, এই একবার আপনারা কার সাথে পড়বেন? এই একবারটা আপনারা কার সাথে পড়বেন? এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি বার উপরে রয়েছে সাকিনটা, তাহলে কি বাটা আমরা একবার পড়বো, কিন্তু কার সাথে পড়বো? নিজের সাথে না কার সাথে? আমরা এই বাটা পড়বো তার এই যে ডান দিকে এই হারকাতের সাথে আমরা পড়বো। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এটা পড়বো এরকম। সবাই দেখেন, খেয়াল করবেন। অনেকে কিন্তু তাকাচ্ছেন না, আমির হামজা আপনাকে তো দেখাই যাচ্ছে না। অনেকেই কিন্তু অন্যমনস্ক। মাসফি অন্যমনস্ক রয়েছে। তারপরে জিদনি, খেয়াল করেন। ওকে, তাহলে আমরা যে অক্ষরে, এই যে বা অক্ষরে সাকিন রয়েছে, আমরা এইটা তার ডান দিকে এর হরকতের সাথে পড়বো। তাহলে আমরা বানান করব এরকম: হামজা বা জবর, হামজা বা জবর। ঠিক আছে, এই সাকিন আর কিন্তু বলা লাগবে না, হ্যাঁ। হামজা বা জবর আব, আব। সবাই বলেন হামজা বা জবর আব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে হামজা বা জবর আব, ক্লিয়ার? ওকে, এবার আমি আপনাদের কাছে ধরবো যে যজমযুক্ত অক্ষর কয়বার পড়তে হয়, কার সাথে পড়তে হয়, মুখস্থ আমাকে বলে দিতে হবে। এই জন্য আপনাদের আরো 1 মিনিট টাইম দিলাম, এখান থেকে দ্রুত মুখস্থ করেন যে যজমযুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। সবাই মুখস্থ করেন, আমি ধরবো কিন্তু। জোরে জোরে পড়ে মুখস্থ করেন এক্ষুনি। সবাই সবাই মুখস্থ করতে হবে, মুখস্থ জোরে জোরে। যজমযুক্ত হরফকে পূর্বের হরকতের সাথে কয়বার পড়তে হয়? একবার পড়তে হয়। সবাই দ্রুত মুখস্থ করতে হবে। ওকে, দেখেন, আমি আপনাদের কাছ থেকে এটা ধরবো, তার আগে আপনাদের সাথে আমি একটা বিষয় একটু শেয়ার করি। ঠিক আছে, সবাই হ্যান্ডটা নামাই ফেলেন, সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন, হ্যাঁ। ওকে, এই জায়গায় এই যে আমির হামজা, ওকে সবাই খেয়াল করবেন। আপনাদের গত সপ্তাহে পরীক্ষা হয়েছিল, তাই না? এই যে পুরস্কার দিলাম, 5 জন পুরস্কার পেয়েছিলেন আপনারা, তাই না? সে 5 জন কে কে? হ্যান্ড রাইজ করেন তো দেখি, দেখি কয়জন আছে সে 5 জনের থেকে। 4 জন আছে ক্লাসে, আরেকজন নাই, কে সে? আরেকজন নাই ক্লাসে। ওকে, ঠিক আছে, আমি 5 জন পেয়ে গিয়েছি মনে হয়, নাকি না 4 জন পেয়েছি। যাই হোক, এবার আমি বলি আপনাদের একটা ঘোষণা। এই যে আবার হাত নামায় ফেলতেছে সবাই। আগামীকাল এবং পরশুদিন 2 দিন মিলিয়ে আরেকটা পরীক্ষা হবে। এই পরীক্ষায় লাস্ট হবে যে যে তারা হ্যান্ড রাইজ করেন। লাস্ট হবে যে যে সে হ্যান্ড রাইজ করেন। কি হলো, আপনারা হ্যান্ড রাইজ করবেন না? ওকে, ঠিক আছে, আপনারা যারা লাস্ট হবেন না তারা তো হ্যান্ড রাইজ করেননি। যদিও 2 জন আসলে মনে করেছে যে ফার্স্টের কথা বলেছি, তাসফিয়া তারপরে মুনাইম, এরা 2 জন একটু মনে করেছিল ফার্স্টের কথা বলছে, এজন্য হ্যান্ড রাইজ করে ফেলছে। কোনো সমস্যা নাই। এখন তাহলে ফার্স্ট হতে চাচ্ছেন কি সবাই? সবাই কি ফার্স্ট হবেন? ফার্স্ট সবাই হতে পারবে না, তাই না? দেখি কয়জন ফার্স্ট হতে চাই। ওকে, আমি স্ক্রিনশট দিচ্ছি। এর বাইরে যদি কেউ ফার্স্ট হয়
তাকে ফার্স্ট পুরস্কার দেওয়া হবে না। এই যে আমি বলে এই যে ক্যামেরা নিয়ে এই যে তুলতেছি কিন্তু ছবি, যে এই কয়জনের ভিতরে যদি কেউ ফার্স্ট না হয় সেকেন্ড হয় তাহলে কিন্তু তার পুরস্কার হবে না। ওকে। এই সাদাত মাহমুদ, এই আপনার ক্যামেরা এমন হচ্ছে কেন? ওকে, যাই হোক, আমরা যে বিষয়টা বলতেছিলাম, ইনশাআল্লাহ আপনাদের পরীক্ষা হবে আগামীকাল এবং পরশুদিন, 2 দিন মিলিয়ে। এই 2 দিনে আপনাদের কোন জায়গা থেকে পড়া ধরা হবে বা পরীক্ষা নেওয়া হবে সেটা আমরা ক্লাসের শেষে বলবো। তাহলে আপনাদের অবশ্যই ক্লাসটা সম্পূর্ণ থাকতে হবে। যদি আপনি ক্লাসের শেষ পর্যন্ত না থাকেন তাহলে কিন্তু এই বিষয়টা বুঝতে পারবেন না যে পরীক্ষা কি কি হবে। তখন দেখা যাচ্ছে আগের মতো লাস্টই হয়ে গেলেন। দেখা যাচ্ছে আবার যারা ফার্স্ট হয়েছিল বা সেকেন্ড হয়েছিল বা থার্ড হয়েছিল, এবার তারা কি হয়ে যাবে, যদি এটা না জানে তাহলে লাস্ট হয়ে যাবে। আর আবারও বলতেছি, আপনাদের কিন্তু প্রশ্ন সব এই বই থেকেই হবে, ঠিক আছে? যাদের কাছে বই আছে তারা তো বেঁচে গেছেন, যাদের কাছে বই নাই, ঠিক আছে, এই বই থেকে কিন্তু আপনাদের পরীক্ষা হবে। ওকে, তাহলে আমরা দেরি করব না, আমরা এক্ষুনি ক্লাসটা শুরু করছি। আর কি কি পরীক্ষায় পড়বে সেটা আমরা তারপরে জানাবো ক্লাস শেষের দিকে ইনশাআল্লাহ। চলেন, আমরা কেবলমাত্র শিখেছি হলো সাকিন যুক্ত অক্ষর কিভাবে পড়তে হয়। সবাই হাতটা নামায় ফেলেন, আমি কয়েকজনের কাছে ধরবো, কয়েকজনের কাছে ধরবো। আপনারা আসলে খুব ভালো। আমি হাতটা নামায় ফেলার বলার সাথে সাথে আপনারা হাত নামায় ফেলেন, কিভাবে আমি জানিও না। দেখি, সাবিহা জান্নাত ইফতি, আপনি কোথায় আছেন? ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে বলেন, এই যে সাকিন যুক্ত অক্ষর কিভাবে পড়তে হবে, আমরা কার সাথে পড়বো একটু বলেন। যে অক্ষরে সাকিন যে বলেন, হচ্ছে অক্ষরে হচ্ছে। যে অক্ষরে সাকিন থাকবে তার পূর্বে যেই হরফ থাকবে সেই হরফের সাথে আমরা হ্যাঁ বলেন, সাকিন। হচ্ছে। একবার পড়বো, ঠিক আছে। তাহলে আমি একবারে যদি আপনাদেরকে এখন বলি তাহলে সেটা কি বলবো, সেটা হলো, হ্যাঁ ওকে, আমি এখন বলবো না, আমি আরো একজনের কাছে ধরবো তারপরে ইনশাআল্লাহ। দেখি কার কাছে ধরা যায়। সব থেকে কম পারে যে আমি তার কাছে ধরবো। সব থেকে কম তো আসলে এরকম কেউ নেই। দেখি, সিদরাতুল সামির, আপনি বলেন তো সাকিন যুক্ত অক্ষর কার সাথে পড়তে হয় বলেন। যজমযুক্ত হরফের পূর্বের হারকাতের সাথে একবার পড়তে হবে। ওকে, রেজওয়ান হাসান, আপনি বলেন। যজমযুক্ত হরফের পূর্বের হরকতের সাথে একবার পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। সবাই একসাথে জোরে জোরে বলেন। তার পূর্বের হরফের সাথে একবার পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে আপনাদের। ওকে, তাহলে আমরা কিভাবে বানান করব সেটা তো আমরা অলরেডি দেখেছি। তারপরেও এখানে যে 3টা শব্দ দেখতে পাচ্ছেন, এটা আপনাদের থেকে আমি বানান নিব ইনশাআল্লাহ। প্রথমে বলবেন নাইমুল ইসলাম। নাইমুল ইসলাম, আপনি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, আপনি এটা বানান করেন। হামজা জবর আ, হামজা ফা জবর আ, ফা। হই নাই। দেখেন, যজমযুক্ত অক্ষর তার ডান দিকে হরকতের সাথে একবার পড়তে হবে, কিভাবে জানেন? এই যে প্রথমে এই অক্ষরটা বলতে হয়, তারপরে এটা, তারপরে এটা, হামজা ফা জবর, এভাবে বলতে হবে, ঠিক আছে? হামজা ফা জবর কি হবে? এফ, এফ, ফা, এফ। আফ। হ্যাঁ ওকে, তাহলে সবাই একসাথে এটা বানান করেন তো, কিভাবে বানান করেছি। হামজা ফা জবর আফ, সবাই একসাথে জোরে বলেন। হামজা ফা জবর আ, হামজা ফা জবর আপ, হামজা ফা জবর আপ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আমি আরেকজনের কাছে ধরবো।
সেটা আমি কার কাছে ধরবো? দেখি, তাসফিয়া ইসলাম, আপনি এই শব্দটা বলবেন। আলিফ মিম জজম আম বলেন। হামজা মিম আলিফ জবর, আম হামজা হামজা মিম জবর আম। 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 মাশাআল্লাহ। এরপরে আমি আরেকজনের কাছে ধরবো। রোল নাম্বার 1 হয়েছিল তাহমিদ আহনাফ, আপনি বলেন এটা। হামজা কাফ জবর আক হামজা কাফ জবর এক। তাহলে সবাই এখন এইটা বানান করবেন, এইটা জাস্ট এই লাল দাগ দেওয়াটা। হামজা মিম জবর আম জবর আম জবর আম তারপরে এটা আপনারা সবাই বানান করবেন। কাফ হামজা কাফ জবর হামজা কাফ জবর এক। এক। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি যে সাকিন যুক্ত অক্ষর কিভাবে পড়ব। ওকে, চলেন আমরা সাকিন যুক্ত অক্ষর একসাথে আমরা পড়বো ইনশাআল্লাহ। সাকিন যুক্ত অক্ষর জবর দিয়ে, জেদ দিয়ে, পেশ দিয়ে আমরা এগুলো পড়বো। তবে আমি আবারও বলতেছি, এগুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে, মন দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এইগুলো কিন্তু আপনারা যে কোনো বইতে পাবেন না, শুধুমাত্র আমাদের বইতেই পাবেন। ওকে, যাই হোক, আমি এখন সিরিয়াল অনুযায়ী ধরবো। সামিন, আপনি এই শব্দটা বানান করেন। স্যার, এটা হচ্ছে আমার মাস্ক আস্তে আস্তে বলেন। এটা হচ্ছে, হ্যাঁ, আমার মা। বানান স্যার করেন। একটু 1 মিনিট, স্যার 1 মিনিট, একটু একটু। ওকে, মুনাইম রহমান, আপনি বানান করেন। স্যার, মুনাইম। হা জবর হা বা জবর হা হ্যাঁ বা জবর, এভাবে বলতে হয়। হ্যাঁ হা বা বা জবর জবর হা হাব। হাব। ওকে, সবাই একসাথে জোরে জোরে বলেন। হামজা হা জবর ওকে, অনেকের হচ্ছে না, কিভাবে পড়বো আবারও বলছি, খেয়াল করবেন মনোযোগ সহকারে। এই যে এটা লিখতে হবে, আমি লিখতে বলবো, কিন্তু আগের থেকে লিখলে সে ফেল যাবে। হ্যাঁ বা জবর। হ্যাঁ বা জবর হ্যাব। হ্যাব। সবাই একসাথে এটা বানান করেন। রাবা জবর হাব, রাবা জবর হাব। বা জবর হাব। মাশাআল্লাহ। ওকে, আমি এখন একজনকে একটু বলবো। জিদনি আছে খুব সম্ভব। জিদনির তোমার পাশে যদি আম্মু বা আব্বু থাকে, আমার সাথে একটু কথা বলতে বলেন। গতকালকে আহ, পরে লিঙ্কটা দেওয়া হয়েছিল, তারপরে একটু কথা বলে নেন, আমার আসলে মনে ছিল না, পরে কথা বলবো তা। যাই হোক, আমরা এই যে হা বা জবর, হা বা জবর হ্যাব, এটা পড়লাম। এখন আমরা এটা পড়বো, সবাই একসাথে এটা জোরে জোরে পড়তে হবে, সবাই জোরে জোরে। আমি এটা আর একজনকে ধরবো। বাসিরা বৃষ্টি, আপনি বলেন এটা। মাশাআল্লাহ, সবাই একসাথে জোরে জোরে বলেন। হাজিম জবর হাজ, হাজিম জবর হাজ। হ্যাঁ জিম জবর হাজ। হ্যাঁ জিম জবর হাজ। হাজ। ঠিক আছে, এরকম পড়তে হবে কিন্তু। ওকে, এবার আমরা এই শব্দটা পড়বো। ঈশা। ঈশা, আপনি কোথায় যে আপনি এটা বলেন। হুজুর, যা সদ জবর, সরি, হা সদ জবর হাস। হ্যাঁ সদ জবর হাস। হাস। বলেন। হা সদ জবর হাস। মাশাআল্লাহ, একটু মোটা আওয়াজে হবে। হাস। 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 বলেন। হা সদ জবর হাস। হাস। এই যে স আছে না, এই স এর সাথে একটা বফালা আসলে, ঠিক আছে, হাস। আর গলার ভিতরে হাটা, গলাটা চেপে পড়তে হয়। হাস। হাস। ঠিক আছে। ওকে, সবাই একসাথে এটা বানান করেন।
صاد زبر حس صاد زبر حس صاد زبر حس মাশাআল্লাহ। ওকে, এবার আমি এটা ধরবো আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ। শামসেদ কোথায় আছেন আপনি? শামসেদ, বলেন এটা। হা হা জবর হা হার সাথে কি আছে দেখেন। আর নুন ওয়াও জবর ওয়া এই যে হই নাই, এরকম বলতে হয়। এ অক্ষর প্রথমে বলবেন, তারপরে এ অক্ষরটা, তারপরে এ জবর। এবার বলেন। হা জবর হা ওয়াও জবর, এভাবে বলবেন। হা ওয়াও জবর কি হয়? হা হাউ, হাউ, হাউ। হাও হা ওয়াও জবর হাউ। ওকে, হা ওয়াও জবর হাও মাশাআল্লাহ। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওয়াও জবর হাউ ওয়াও واو زبر هاو واو زبر هاو হাউ واو মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এবার আমির হামজা, বলেন আপনি। হায়া জবর হাই সালাম দিবা মাশাআল্লাহ, সবাই একসাথে এটা বলেন। হায়া জবর হাই হায়া জবর হাই হায়া জবর হাই হাইয়া জবর হাই। দেখেন আমি বলছি হাইয়া জবর হাই, হাই, হাই। গলাটা চেপে বলতে হবে, হ্যাঁ। ওকে, আমি তারপরে ইনশাআল্লাহ কাকে ধরবো দেখি। নাবিহা তাহসিন, আমি কোন পর্যন্ত ধরেছিলাম আমার খেয়াল নাই। ওকে, আমি মনে করতেছি। ঈশাকে ধরছি, শামসেদকে ধরেছি, তাহমিদ আহনাফ। জি, আপনি এটা আসসালামু বলেন। আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, বলেন। হা জিম জবর হাজ ওকে, হ্যাঁ ভুল হয়েছে আসলে। আমি ওইটা ধরবো না, আমার নিচেরটা ধরতে হবে, কারণ আমি আসলে ভুল করে ধরে ফেলেছি ওইটা। হ্যাঁ, আপনি এটা বলেন, বলেন, বলেন হচ্ছে। হা লিফ জবর হাল হ্যাঁ আলিফ জবর হ্যাঁ, হ্যাঁ, বলেন। হা লিফ জবর হা ওকে, এই জায়গায় একটা ইন্টারেস্টিং একটা কথা বলবো। এই যে অনেকে ক্যামেরা বন্ধ, যাদের ক্যামেরা বন্ধ তাদের কাছে এই আওয়াজটা যাতে না যায় আমি সেটা করে দিই, দেব। যাদের ক্যামেরা বন্ধ রয়েছে তারা শুনতে পারবেন না, সেরকম করে দিলে কেমন হয়? খুব ভালো হবে না? ঠিক আছে। আদিফা টুঙ্গি পাড়া, হ্যাঁ ওকে, আদিবা টুঙ্গি পাড়া আসছে। যাই হোক, ওখানে নামটা একটু এডিট করলে আমাদের জন্য ভালো হয়। আহ, এই এই যে চ্যাটিং অপশন আমি কিন্তু বন্ধ করে দিব। চ্যাট এবার যে করবে তাকে বন্ধ করে দিব কিন্তু। ওকে, চ্যাট বন্ধ করে দিলাম। যাই হোক, সবাই কিন্তু আমার মনে হচ্ছে এখন ক্যামেরায় চলে আসছেন। এই জায়গায় একটা রুলস আছে। আপনার রুলস কি পড়েছেন না? বীজগণিত, কি বলে, পাটিগণিতের সূত্র। এই যে আহ লাভের সূত্র কি মনে আছে? এই যে যারা মানে 4-5 পড়েন, ক্লাস 3-4-5, মনে করেন আপনি 10 টাকা দিয়ে একটা কলম ক্রয় করেছেন। এবার ক্রয় করার পরে কি, এবার ওইটা আপনি বিক্রয় করলেন, 12 টাকা বিক্রয় করলেন, তাহলে লাভ হলো কয় টাকা? কয় টাকা লাভ হলো? 2 টাকা লাভ হলো, তাই না? এই যে 2 টাকা লাভ হলো, তা এখন এটা একটা কি সূত্রের মাধ্যমে আমরা করেছি না? বিয়োগ একটা সূত্র। এখন এই বিয়োগের মাধ্যমে আমরা করেছি, তেমনি আমরা আজকে একটা সূত্র এখানে শিখে ফেলবো। ঠিক আছে? এই সূত্র আমি কিন্তু আপনাদের থেকে ধরবো, যার হবে না বুঝবো সে ক্লাস করে না ঠিকভাবে। ঠিক আছে? বুঝতে পেরেছেন? তাহলে আমি বলছি, খেয়াল করবেন। জবরের বাম পাশে খালি আলিফ। জবর এর বাম পাশ কি এই পাশ না? জবরের বাম পাশে খালি আলিফ, বারবার পড়ে মুখস্থ করেন। জবরের বাম পাশে খালি আলিফ। কেলো, মুখস্থ করেন জোরে জোরে। জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ বাম পাশে খালি আলিফ ওকে, জবরের বাম পাশে খালি আলিফ হলে কি করতে হবে জানেন? হ্যাঁ, এক আলিফ টেনে পড়বো আমরা। কয় আলিফ? এক আলিফ টেনে পড়বো।
জবরের বাম পাশে খালি আলিফ হলে কয় আলিফ টেনে পড়তে হবে? এক আলিফ। এটা ক্লিয়ার? দেখি তাহলে আমি ধরি, দেখি কাকে ধরবো। হ্যাঁ, তিনি না, আপনি বলেন, আমি কেবল একটা রুলস পড়ালাম, এই রুলসটা কি? জবরের বামে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। মনে থাকবে? জি ওকে, দেখি আমি এখান থেকে আরো কয়েকজনকে ধরবো। কাকে ধরা যায়? নিহা, আপনি বলেন। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। রেজওয়ান হাসান হাসিব বলেন। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ। তানিশা দেখি। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। আব্দুল্লাহ আল সাবিত, আনমিউট হন, আনমিউট হয়ে বলেন, বলেন বলেন, আপনি পারবেন। জবরের বাম পাশে খালি আলিফ থাকলে কি হবে? জবরের বাম পাশে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে? ওকে, দেখি এবার সবাই একসাথে ধরবো। সবাই একসাথে বলেন তো, দেখি কি অবস্থা। জবরের বামে খালি আলিফ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। খালি আলিফ জবরের বাম পাশে ওকে, যাই হোক, চলেন আমরা এবার যে জায়গায় পড়তেছিলাম সে জায়গায় চলে যাই। অনেকে কিন্তু ক্লাস ছেড়ে চলে যাচ্ছে। এই যে যারা চলে যাচ্ছে, তারা কি ক্লাসের এই বিষয়গুলো শিখতে পারবে না, তাই না? ওকে, আব্দুল্লাহ আল সাবিত মনে হয় কিছু একটা বলতে চাচ্ছে। জি বলেন। আব্দুল্লাহ আল সাবিত কোথায়? কিছু একটা বলতে চাইলো মনে হলো। আহ সবাই হ্যান্ড রাইজ করতেছে কেন? হ্যান্ড রাইজ করেন না, কিছু বলবেন, বলেন। হুজুর, আমি আরো দুইটা সূত্র বলবো। না 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 না, আমি ওই সূত্র তো আস্তে আস্তে শিখাবো, সব সূত্র আস্তে আস্তে শিখাবো, ঠিক আছে? ওকে, যাই হোক, আপনারা সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন। দেখি আমি আরেকজনের কাছে একটু শুনে আসি। কোথায় কোথায় আছে? মাইশা, বলেন তো আপনি, কেবলমাত্র কি শিখালাম বলেন, বলেন কেবলমাত্র কি শিখাইছি? জবরের জবরের বাম পাশে খালি আলিফ জি, তাহলে কি করতে হবে? এক আলিফ টানিয়া পড়তে হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, একটু ট্রাই করতে হবে ভালোভাবে। সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন, নামিয়ে ফেলেন, হ্যান্ড নামিয়ে ফেলেন। হ্যাঁ, আমি যখন বলবো তখন শুধু ই করবেন। ওকে, জিদ নিয়ে কোনো সমস্যা নেই, আমি ইনশাল্লাহ সামনের বার আপনাকে ধরবো। ওকে, সবাইকে ধরবো। এবার দেখেন এখানে কি, হা আলিফ জবর হা, এই যে জবর, জবরের বাম পাশে এই যে খালি আলিফ, তাহলে এখানে আমরা এক আলিফ টেনে পড়বো, হ্যাঁ, ঠিক আছে? আলিফ জবর ওকে, হ্যাঁ। জিদনি আপনি কথা বলতে চাচ্ছেন মনে হয়, বলেন, আনমিউট হন। হ্যাঁ, হুজুর, আমি না, আমার নাম জিদান। ও জিদান, সরি আমার ভুল হয়ে গেছে। যাই হোক, মোহাইমিন, ঠিক আছে, মোহাইমিন ওয়াদুদু জিদান, জিদান জিদান, যাই হোক, সরি। ওকে, আমরা ইনশাল্লাহ তাহলে তারপরে যাচ্ছি। আমরা এই শব্দটা এখন ধরবো। এই যে আগের থেকে যে আপনারা অনেকে কি কিন্তু হাত তুলে রাখতেছেন, এটা কিন্তু আমার পড়া ধরতে অনেক ঝামেলা হচ্ছে, ঠিক আছে? যাদেরকে একবার ধরতেছি তারা দ্বিতীয়বার ই করেন না। এরপরে সিদ্ধাতুল সামির, আপনি এটা বলেন। সিদ্ধাতুল সামির বলেন। লাম বা জবর লাভ। আপনি একটু জোরে কথা বলেন তো। লাম্বা, লাম্বা জবর লাভ। এটা কি বা? এটা বা দেখেন তো, বা লাম থাকলে নুন নিচে এক জবর নুক্তা লাভ। হতো। আর আমি আপনার কোনোদিন মুখটা দেখতে পারলাম না, কারণ কি? আপনি আলোর সামনে বসবেন, এক্ষুনি আলোর সামনে বসেন, ঠিক আছে? আলোর সামনে বসেন। লাম নুন জবর লান, 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 লান। ওকে, আমি তারপরে এখন ধরবো নিহা, প্লিজ আপনি বলবেন।
নিহা এই শব্দটা বলেন। এই যে যাকে বলতেছি তিনি বলতেছেন না। লাম জবর লা, লাম জবর লা কেন? এর সাথে কি আছে আরেকটা? লাম জবর লা, লাল। লাল, দেখেন আপনার পাশে কে আছে? আম্মু আছে। আম্মু আছে। আমি আপনাকে বলতেছি, আহ, বলে দিয়েন না, কারণ আমরা চেষ্টা করতেছি তার ভিতরে যেটা আছে সেটা বের করার, যে যদি সে না বোঝে আমরা সেটা ভালোভাবে যাতে বোঝাতে পারি সেই চেষ্টা করতেছি। হ্যাঁ, যখন বলে দেবেন তখন ওর সবসময় টেন্ডেন্সি এরকম চলে আসতে পারে যে আমি পারতেছি না, সমস্যা না, আমার একজন বলে দেবে না। আসলে এটা একটু খারাপ হয়ে যাবে না পরবর্তীতে। হ্যাঁ, আমি চাচ্ছি নিহা নিয়মিত ক্লাস করে, আমি চিনি ওকে, ও যাতে ভালোভাবে পারে। ঠিক আছে, ওকে নিহা, আপনি না না এবার। সরি, আসলে হচ্ছে আমরা ক্লাসে অ্যাটেন্ড করতে পারি নাই অনেক টাইম, প্রায় আধা ঘন্টা পরে তারপরে ফোনে প্রবলেম ছিল তো ক্লাসটা করতে পারি না, এই জন্য আসলে ভুল হয়েছে। সরি। ওকে, নিহা আপনি এই শব্দটা বানান করেন এবার। লাম মিম জবর লাম। খুব সুন্দর। এই যে বিষয়টা, এই যে ওকে কিন্তু আমরাই প্রশ্রয় দেয়নি বলে ওই জিনিসটা বলতে পারেছে একবারে। আপনি এবার এই শব্দটা বলেন তো দেখি কেমন পারেন, বলেন। লাম ওয়াও জবর লাও। খুব সুন্দর, মাশাআল্লাহ, খুব সুন্দর হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, আমি সবাইকে ধরবো। হ্যাঁ, কেউ মন খারাপ করবেন না। তাসফিয়া আপনি এই শব্দটা বলেন। হাম, কি অক্ষর এটা? ইয়া জবর, হামজা ইয়া জবর। দেখেন আলিফ কোনো অক্ষরে এরকম, কি আলিফ কোনো সময় শব্দের ভিতরে শুরুতে এরকম আসে? আসে না, তাই না? শুরুতে আসলে কি এরকম পৃথক থাকে? তাহলে এটা কি অক্ষর হয় বলেন? এটা লাম। কি হবে? লাম। লাম ইয়া জবর লাই, বলেন। লাম ইয়া জবর লাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই এখন এই তিনটা এবং এইটা সবাই একসাথে বানান করেন। প্রথমে এইটা বানান করেন জোরে জোরে। লাম জবরলাল, জবরলাল, লাম জবরলাল, লাম জবরলাল। ওকে, এবার সবাই এটা বলতে হবে জোরে জোরে। লাম মিম জবর লাম, লাম লাম মিম মিম জবর জবরলাল, লাম। তারপরে সবাই এবার এটা বলতে হবে। লাম ওয়াও জবর লাও, লাম লাম ওয়াও লাম ওয়াও জবর লাও। এবার সবাই এটা বলতে হবে। লাম ইয়া জবর লাই, লাম ইয়া জবর লাই, আলিফ লাম ইয়া ইয়া জবরলাল। জবর লাই, লাম ইয়া জবর লাই। মাশাআল্লাহ। আমি একটা আনন্দের কথা বলি, সত্যি আসলে খুব ভালো লাগে। এই জায়গায় অনেকেই ছোট, এখানে অধিকাংশের বয়স 12-13-র নিচেই, দুই একজন একটু বড় রয়েছে। ঠিক আছে, এই যে অল্প বয়স, আমাদের যারা বয়স্ক যারা যেসব স্টুডেন্টরা রয়েছে, মানে অন্য টাইমে যারা পড়ে, তাদের আমি দেখেছি এরকম পড়তে বললে যদি 20 জন থাকে তার থেকে 10 জন আনমিউট হয়, আর 10 জন আনমিউট হয় না। আর আমাদের এখানে কেবলমাত্র দেখলাম আহ, মাত্র 2টা ডিভাইস আনমিউট হয় নাই, 2 জন আনমিউট হয় নাই। আর আর একটা ছিল, সেটা আমাদের অফিসিয়ালের একটা আইডি ছিল। তাহলে দেখেন, এই যে আমরা চেষ্টা করতেছি বাচ্চাদেরকে যাতে অ্যাক্টিভ করে বাচ্চারা নিজেরাই শেখে। ওকে, যাই হোক, এখন কিন্তু আজকে গতদিন যেমন খেলা করেছিলাম আমরা, মনে আছে আপনাদের? একজন টিচার আর একজন কি স্টুডেন্ট হয়েছিল, সেটা এখন শুরু করতেছি। এই শব্দটার থেকে দেখা যাবে নাবিহা তো ফার্স্ট হতে চাইছিল, তাই না? তারপরে তৃণাও ফার্স্ট হতে চেয়েছিল। এই দুইজনের ভিতরে এখন পরীক্ষা হবে। এটা ভুল ধরবে কে? তৃণা? নাবিহা বলেন। লাম আলিফ জবর লা। এখানে কি টান আছে? টেনে জি পড়বেন? হুজুর, লাম আলিফ জবর লা। তাহলে কি জবরের বাম পাশে এই যে খালি আলিফ আছে, কয় আলিফ টান হবে? এক আলিফ। এক আলিফ। তাহলে নাবিহা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? লাম হুম। আলিফ জবর লা, সবাই একসাথে বানান করেন।
আলিফ জবর লা। মাশাআল্লাহ। এবার তারপরে ফারিহা, ঠিক আছে? এবার আপনি বলবেন আর আপনাকে ভুল ধরবে হলো, কাকে ধর দিব? ইফতি ভুল ধরবে, ঠিক আছে? দেখা যাবে। ওকে, আমি কোনটা ধরবো? এইটা ধরবো। ত্রিনা বলেন। হুজুর এখানে আরেকটা ফারিহা আছে। আহ আরেকটা ফারিহা আর থাকতে পারে। আপনাকে যেটা বলছে আপনি সেটা করেন। ইফতি ভুল ধরতে হবে, ঠিক ফা আছে? কাফ জবর ফাক। ইফতি কোনো ভুল আছে? না হুজুর। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ফা কাফ জবর ফাক, ফাক। এভাবে পড়বো, সবাই একসাথে জোরে বলেন, জোরে। ফা কাফ জবর ফাক। ওকে, এবার আমি একটা শব্দ বলবো, এটা আপনাদের খাতায় লিখতে হবে, দেখি কে কে লিখতে পারেন। সবাই লেখার জন্য প্রস্তুত? ফা, সবাই লেখেন। ফা, জিম, জবর। ফা, জিম, জবর, ফাজ। ঠিক আছে? কোথায় কি হবে আমি বলবো না, দেখি আপনারা কোনো কিছু বুঝতে পারতেছেন কিনা। ফা, জিম, জবর, ফা। এই যে 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 ইফতি কিন্তু বই দেখে লিখতেছে। এই যে অনেকে কিন্তু বই দেখে লিখতেছে, আমি কিন্তু দেখে ফেলছি। ফা, জিম, জবর। এই যে তারপরে এই যে নাবিহা তাহসিনও সামনে বই দেখে লিখতেছে। এই কাজ করবেন না। বাসিরা বৃষ্টি লিখছে, ত্রিনা লিখছে, ওকে। রেজওয়ান হাসান, আপনার খাতা কোথায়? সোজা হয়ে বসেন, সোজা হয়ে বসেন। দেখি, মুস্তাহিদা, কোথায় আপনার খাতা? লিখেছেন? সিদ্ধাতুল সামির লিখেছেন আপনি? ওকে, আমি সবার খাতা এবার দেখবো, দেখি কার কি অবস্থা। হ্যাঁ, আমির হামজা, একেবারে ক্যামেরার এরকম কাছে নিয়ে আসেন খাতা সবাই। আমি তো দেখতে পাচ্ছি না, একটা ব্যাগ আঁকাইছেন সেরকম মনে হচ্ছে পাশে। ওকে, ইফতি খাতা দেখাতে হবে। ফা, জিম, কিন্তু এই যে মাসফিল আবিব রায়ান, ফা, জিম, জবর, ও খুব সুন্দর হয়েছে। মাইশা, খাতাটা, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তারপরে মাসফিল আবিব রায়ান, হামিদুল মুক্তাসিম, খুব সুন্দর হয়েছে আপনার। ওকে, তানিশা লিখেছে, হ্যাঁ অনেকে চেষ্টা করেছে, এটা খুব ভালো। তাসফিয়া, ফারিহা, তারপরে নিহা, মাশাল্লাহ মাশাল্লাহ, নাইমুল ইসলাম, তারপরে মেহরাফরত জ্যোতি, নাবিহা। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ওকে, ঈশা, আমি দেখেছি খাতা। ওয়ালিদ, দেখেছি খাতা। এবার দেখেন, আমি একটু এই শব্দটা লিখি। যাদের আমার মতো হয়েছে তাদের হয়েছে, আর যাদের আমার মতো হয় নাই তাদের হয়নি, ঠিক আছে? দেখেন আমি কিভাবে লিখি এটা। এই যে ফা, ঠিক আছে? এবার জিম, এবার সাকিন। ফা, জিম, জবর ফাজ, ফা, জিম, জবর ফাজ, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলেন আমরা এবার বইতে চলে যাই ডাইরেক্ট। হ্যাঁ, এখন আমি এরপরে কাকে ধরবো? আদিবা। জি আদিবা, আপনি শুনতে পাচ্ছেন? আনমিউট হতে হবে। আদিবা, আমি আদিবাকে আনমিউট করেছি কিন্তু আদিবা এখনো আনমিউট হই নাই। স্ক্রিনের উপরে আনমিউট একটা অপশন গেছে ডাইন পাশের, ওইটায় ক্লিক করতে হবে, হ্যাঁ। যাই হোক, সমস্যা নাই, আমি যে পর্যন্ত গিয়েছিলাম তারপরে থেকে ধরি, কারণ আমার সবাইকে যদি না ধরি আসলে নিজের ভিতরে একটু খারাপ লাগা কাজ করবে। ইফতি, এবার আপনি বলবেন, আর আপনার ভুল ধরবে হলো কে? ভুল ধরবে নাইমুল ইসলাম।
ওকে, ইফতি আপনি এই শব্দটা বলেন, প্রথম শব্দটা বলেন। বলেন। ফা ইয়া জবর ফাই, ফাই, ফাই। ঠিক আছে। ওকে নাইমুল, ইফতির কি হয়েছে? না হুজুর, কেন হয় নাই? ফাইয়া জবর ফাই। তা ওইটাই তো বলেছে, ফা ইয়া আমি তো জবর শুনি নাই, ফাই। পড়ি নাই। হ্যাঁ ওকে হয়েছে, হ্যাঁ। ওকে, খুব সুন্দর হয়েছে। সবাই একসাথে এটা বানান করেন, ফা ইয়া জবর ফাই। ফাইয়া জবর ফাই। ফাইয়া জবর ফাইয়া জবর ফাই। ফা আলিফ জবর ফা, একসাথে বলেন। তারপরে আইন নুন জবর আন, একসাথে। আইন সদ জবর আস, আইন সদ জবর আস, একসাথে। আইন মিম জবর আম, একসাথে। আইন মিম জবর আম। আইন ওয়াও জবর আউ, 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 একসাথে। তারপরে আইন ইয়া জবর আই, আই, আই। তাসফিয়া গালে কলম কেন? আইন ইয়া জবর আই, একসাথে। আইন আলিফ জবর আ, একসাথে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমি এখন একজনের কাছে ধরবো। আদিবা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আদিবা, আপনার স্ক্রিনের উপরে মোবাইলে দেখেন ডান পাশে আনমিউট একটা অপশন রয়েছে, ওইটা ক্লিক করেন। আদিবা, UNMUT, আনমিউট, ক্লিক করেন, ক্লিক করেন। হ্যাঁ আবারও ক্লিক করেন, দেখেন আমি দিয়েছি। আপনার পাশে আম্মু আছে না? আপনার আম্মুকে বলেন প্রয়োজনে আনমিউটে ক্লিক করেন। আমি বুঝতে পারতেছি না আসলে হয়েছে কিনা, হয় নাই। যাই হোক, আমরা ইনশাল্লাহ তারপরে যাচ্ছি। সবাই একটু কাজ দিব আপনাদের। টাইম হলো 15 সেকেন্ড। কয় সেকেন্ড? 15 সেকেন্ড। এর ভিতরে এখানে এই যে 6টা শব্দ আছে, এই 6টা শব্দ আপনাদের পড়ে ফেলতে হবে। দেখবো কয়জন পারে আর কয়জন পারে না। জোরে জোরে পড়ে ফেলেন দেখি। হালাম জবর হাল। ওকে, এবার আমি পড়ি। হালাম জবর হাল, হামিম জবর হাম, ঠিক আছে। হা কাব জবর হাক, হা ওয়াও জবর হাউ, 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 ঠিক আছে। হা ইয়া জবর হাই, হাই। হা আলিফ জবর হা। ওকে, এবার আপনাদের ভিতর থেকে ধরবো আমি। প্রথমে বলবে সাদাত সামিন, সাবাত, সাদাত মাহমুদ সামিন। স্যার, স্যার বলেন, আমার একটা সমস্যা আছে স্যার। বলেন। আমি আমার ক্যামেরাটা একদমই অন করতে পারছি না। হ্যাঁ আপনার ক্যামেরা একেবারে আমাদের এখান থেকে অন করার কোনো সুযোগ নাই। বলেন, জি স্যার, কোনটা বলবো? জি, এটা বলেন। লাম জবর লাম, লাম, লাম হা লাম লাম জবর জবর, লাম, এই যে হা লাম জবর হাল, হা লাম জবর হাল, হাল। হাল। ওকে মাশাআল্লাহ। আমরা যে পর্যন্ত ধরেছিলাম তারপরে থেকে আমরা আরেকটু ধরবো। সর্বশেষ আমরা ফাহমিদুল মুবতাসিম, জি আপনি এটা বলেন। হামিম জবর হাম।
মাশাআল্লাহ। রেজওয়ান হাসান হাসিব বলেন। রেজওয়ান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এটা আবার বলেন, দেখে বলেন, এটা এটা ভুল হয়েছে আপনার। হা কাপ জাবর হ্যাক, হ্যাক। মাশাআল্লাহ, এবার হয়েছে। এরপরে তানিশা, আপনি এটা বলেন। এই যে তানিশা কিন্তু বলি নাই, যে বলবে না সে কিন্তু পিছনে পড়ে যাবে। এরপরে মাসফিল হাবিব এটা বলেন। হ্যাঁ ইয়া জবর হাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে এই শব্দটা এখন আরেকজন বলবেন, তিনি হলো ওয়ালিদ, ওয়ালিদ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম, বলেন। হাদর হালাম হই নাই। হা আলিফ জবর হা, বলেন। হা আলিফ জবর হা। সবাই একসাথে বলেন তো এটা। হালিম জবর আলিফ জবর হা, আলিফ জবর হা। মাশাআল্লাহ। এবার আমরা নতুন আর একটা বিষয়ে যাব, ঠিক আছে? জেদ দিয়ে আমরা শিখব। জেদ দিয়ে জের এর উচ্চারণটা কেমন হয় আমি গতদিন বলেছিলাম, তাই না? রস্বীকার হয়, তাই না? হামজা নুনজের ইন, হামজা নুনজের ইন। ওকে, তাহলে আমি এটা বলে দিলাম। আর এখানে আরেকটা নতুন একটা রুলস রয়েছে। এই রুলসটা আমি বলে দিচ্ছি, আপনাদের খেয়াল রাখবেন। আমি বুঝতে পারতেছি আপনারা কয়েকজন একটু বলার জন্য খুব আগ্রহ রয়েছে আপনাদের, কিন্তু আমি এটা ধরবো না আপনাদের কাছে, কারণ আমি চাই অন্যদের দ্বারা এটা বলাতে। জেরের বাম পাশে যজমালা ইয়া, সবাই খেয়াল রাখতে হবে। জেরের বাম পাশে যজমালা ইয়া, এই যে জেরের বাম পাশে এই যে যজমালা ইয়া, এক আলিফ টেনে পড়তে হবে। সবাই বলেন, জেরের বাম পাশে যজমালা ইয়া এক আলিফ টেনে পড়তে হবে। বলেন বলেন জোরে জোরে। মাশাআল্লাহ। হামজা ইয়া জের ই, এভাবে এক আলিফ টেনে পড়বো ই। ওকে, এক আলিফ সময় কতটুকু? আমির হামজা ঘুমায়েন না। দেখেন, এই যে একটা আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে এতটুকু বলা হয়। মুনাইম, আপনাকে ধরি নাই তাই না? আপনি এটা বলেন, বলেন মুনাইম। আলিফ লাম জের লি হই নাই। আলিফ আলিফের লাম উপরে জের লু নিচে কিছু হলে হামজা হয়, হামজা। হ্যাঁ, হামজা লাম জের ইল, হামজা লাম জের হামজা ইল, লাম জের লি ইল, হামজা লাম জের হামজা ইল, লাম জের হি ইল। ই- ইল হ্যাঁ, ওকে, এবার হামজা হয়েছে। লাম জের ই হামজা জিম জের ইজ, সবাই একসাথে বলেন। হামজা জিম জের ইজ, হামজা শিন জের ইশ, হামজা শিন জের ইশ হামজা ওয়াউজের ইউ, হামজা ইয়াজের ই, বা সিনজের বিস। ওকে, এবার আপনাদের কাছে আমি এটা পড়তে ধরবো, সবাই একসাথে বলেন। বা রজের বীর, বীর বীর। এবার দেখেন, এই লাইনে কিন্তু অনেকের ভুল যাবে আমি জানি, এইটা আমি ধরবো। দেখি, মুজতাহিদা সারা, আপনি বলেন। আজকে আপনার প্রথমে ধরতেছি, বলেন এবার। বিফ, বিফ, ঠিক আছে? বিফ ভুনা করে খেতে হয় না? বিফ মানে কি মনে আছে?
গোশ বা মাংস না? ওকে, বিফ, বিফ, ঠিক আছে। ওকে, এরপরে আদিবা, আদিবা আপনি এটা বলেন। কত করে গো বাপা যে বিক্রি পারলে নাকি জানে বালি ঠিক আছে, মুজিতাহিদা আপনি বলেন, দেখে আপনি পারেন কিনা এটা। বলো বালিব হামজা জে আলিফ হামজা না, দেখেন কোন অক্ষরের উপর এরকম ছোট হামজা থাকলে ওই হামজা পড়তে হয়। হ্যাঁ, বা হামজা জের বি, এভাবে পড়তে হয়, ঠিক আছে। বা হামজা জের বি, সবাই একসাথে জোরে বলেন। বা হামজাদের বা ওয়াও জের বিউ, 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 সবাই একসাথে জোরে জোরে বলতে হবে, জোরে জোরে, জোরে জোরে, জোরে জোরে। বা ইয়া জের বি, এক লিপ টান, জেরের বাম পাশে জজমা লাগিয়া। সিনলাম জের সিল, একসাথে। ইসলাম জারসিল সিনজিম জের সিজ, সিজ, সিজ। তারপরে সিনতা জের সিত, সিনতা জের সিত। সিন্নুন জের সিন, সিনওয়াও জের সিউ। মাইশা আপনি এবার এটা বলেন। সিন ইয়াজের ই সিনিয়াজের কি হয়? সিনিয়াজের সি, বলেন। সিন সিন সিনিয়াজের সি। সিন ওকে, সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ। এরপরে আমি এখানে কয়েকটা কঠিন শব্দ রয়েছে। হ্যাঁ, এই কঠিন শব্দগুলো ইনশাল্লাহ আমি ধরবো। এই কঠিন শব্দ কেউ হ্যান্ড রাইজ করবেন না, হ্যান্ড রাইজ করলে তার ধরবো না, ঠিক আছে। হ্যান্ড রাইজ করলে তার ধরবো না। ওকে, প্রথমে এখানে একটা শব্দ রয়েছে, এই শব্দটা উচ্চারণ করতে একটু কঠিন রয়েছে। আমি এই শব্দটা এখন ধরবো আপনাদের ভিতর থেকে একজনের কাছে। মাশফিল হাবিব বলেন আপনি। আপনি বলেন। মিন সাবজের মিস মিম সাদ জের মিস, মিস, মিন মিস। সাবজের মিস মাশাআল্লাহ। এরপরে আমি এখন ধরবো মুহাইমিন আপনার কাছে। সাবজের মিস ওকে, মুহাইমিন কোথায় গেল আমি বুঝতে পারি নাই। মুহাইমিন কোথায়, কোথায় দেখি, সার্চ দিয়ে দেখি। জি মুহাইমিন আপনি আনমিউট হন। জি, আপনি এটা বানান করেন, এটা বানান করেন তো। প্রথমের এটা মিম, মিম সা জের মিস, মিস। ওকে, সবাই একসাথে জোরে বলেন। এবার আমি এই শব্দটা বলবো, মিম নুন জের মিন, মিম লাম জের মিল, মিম ওয়াও জের কি হবে, সবাই একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ। ওকে, এখন আপনাদের আমি একটা কথা বলে দিচ্ছি। বলেছিলাম না পরীক্ষার কথা, পরীক্ষায় আপনাদের দুটো অংশ হবে, একই দিনই হবে, আপনাদের যা পরীক্ষা হবে একই দিনই হবে। তা সে দুটো অংশের প্রথম অংশটা আমি এখন বলে দিচ্ছি। সেটা আমি জানি অনেকেই এটা জানার পরে চলে যাবে, এজন্য আমি একবারে বলবো না, দুইবারে বলবো। এই যে একটা পেজ দেখতে পাচ্ছেন, ঠিক আছে, পেজ নাম্বার কত আমি বলবো। এই যে পেজটা, এই পেজটা হলো 24 নাম্বার পেজ, এর ভিতর থেকে আপনাদের পরীক্ষা হবে। আর আরেকটা পরে বলবো। তাহলে আমরা যেখানে ছিলাম, পড়তেছিলাম সেখানে যাই, তারপরে ইনশাল্লাহ আবার পড়বো।
আবার পরীক্ষার বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি জানি এবার সিদরাতুল মুনতাহা সুরাইয়া খুব রেগে আছে, কারণ আমি আজকে তার মনে হয় একবারও ধরি নাই। ওকে, আপনি বলেন এটা। মিম নুন জবর মিন। জবর না, এটা জের। মিম নুন জের মিন। বলেন। মিম নুন জের মিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখি, আমি অনেকের মনে হচ্ছে আজকে ধরি নাই। আমি একটু চেক দিয়ে দেখি আসলে কার কার ধরেছি কার কার ধরি নাই। ফাহমিদুল মুক্তাসিমের ধরেছি, আমির হামজাকে ধরেছি, মুনায়েম, মাইশা, মুজতাহিদা ধরেছি। এই যে যারা হ্যান্ড রাইজ করতেছেন, আমি বলতেছি আপনাদের জন্য, কিন্তু আমি এই যে ধরতে পারতেছি না ঠিকভাবে, এটা কিন্তু দোষ আপনাদের, আমার না। সাদাত, ওয়াজিদ, আবিবা। ওকে, তারপরে মিম ওয়াউজের মিউ, মিম ইয়াজের মি। একসাথে জোরে জোরে বলেন। মিম ওয়াজের মিম ওয়াজের মিম। ফারাজের ফির, ফাজাজের ফিজ, ফাহাজের ফিহ, ফাহামজাজের ফি, ফাওয়াউজের ফিউ, ফায়াজের ফি। ওকে, আপনাদের আমি আর বেশি টাইম দিব না। এই অংশটা পেজ দিয়ে একেবারে সহজ, হালকা একটু দেখাবো। এটা বাড়ির কাজ দিব আপনাদের। আর তার ভিতরে আপনাদের আর ক্লাস হলো শনিবার, আর আপনাদের শুক্রবারে অভিভাবকদের একটা মিটিং আছে, সেখানে আমরা রেজাল্টটা দিয়ে দিব ইনশাআল্লাহ। তাহলে রেজাল্টটা নেওয়ার জন্য আপনাদের কি করতে হবে? শুক্রবার রাত 9টায়, শুক্রবার রাত 9টায় অবশ্যই অবশ্যই ওই মিটিংয়ে আপনাদের অংশগ্রহণ করতে হবে, পিতা অথবা মাতা সহ। যদি অংশগ্রহণ না করেন তাহলে কিন্তু হবে না, রেজাল্ট পাবেন না কিন্তু। আর রেজাল্ট কিন্তু ওখানে একবার যা দেওয়া হবে, ওর বাইরে আমরা রেজাল্ট খুব সম্ভব এবার দিব না। অর্থাৎ আপনি ওই ক্লাসে থাকলে আপনি রেজাল্টটা পাবেন, না হলে পাবেন না। ঠিক আছে, আমরা দুইবার দিব না রেজাল্ট। অনেকে এই যে ক্লাসের ভিতরে শুধুমাত্র আপনাদের রেজাল্টটা ওখানে দেওয়া হবে। ওকে, এবার পেশ দিয়ে উচ্চারণ করব। কফ লাম পেশ উল, কফ লাম পেশ উল। একসাথে জোরে বলেন। ওকে, ঈশা, আপনি এই 3টে পর পর শব্দ উচ্চারণ করেন তো। কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, কফ বা পেশ কুব। মাশাআল্লাহ। আমির হামজা ঘুমাই গেছে, আপনি এই লাইন বলেন। আপনি 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 কেন শুয়ে পড়ে ক্লাস করতেছেন? না না না, আপনি শুয়ে পড়ে ক্লাস করতেছেন, এই জন্য আপনাকে ধরা হচ্ছে না এই মুহূর্তে। কারণ আমাদের রুলস রয়েছে যে শুয়ে পড়ে ক্লাস করা যাবে না। আপনি এটা ভঙ্গ করেছেন, এজন্য আপনাকে ধরবো না এখন। এটা আপনার একটা শাস্তি। ঠিক আছে, হ্যাঁ ধরবো, সমস্যা নেই। বলেন আপনি এটা। কফিয়া পেশ কু। হই নাই। কফ ইয়া পেশ উই, উই, কফিয়া উই। পেশ কু। আচ্ছা হুজুর, আরেকটা দিন নাম্বার। ওকে, এখন আমরা সবাই এটা পড়বো। হ্যাঁ, কফ লাম পেশ কুল, কফ মিম পেশ কুম, কফ র পেশ কুর, কফ বা পেশ কুব। সবাই একসাথে বলেন এই লাইন। কফলা পেশ পেশ কু। কুল, কফলা পেশ পেশ কু। কুল, কফা পেশ মিম পেশ বা কুল, পেশ পেশ কুল, পেশ কুল। মাশাআল্লাহ। এরপরে আপনি আমাকে এই 3টা পড়ে শোনাবেন। কে হলো? আপনি কিন্তু আনমিউট হন নাই। আমি নাম বলবো না, যার স্ক্রিনের সামনে উঠবে সেটা বলতে হবে। কফ পেশ কু। সিন সিনুন পেশ সুন। সিনজিন পেশ সুন। ওকে, এখানে একটা রুলস আসছে, এই রুলসটা একটু আমি বলে দিই। পেশের বাম পাশে যজমালা ওয়াও হইলে এক আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে, কি বললাম? পেশের বাম পাশে যজমালা ওয়াও এক আলিফ টেনে পড়তে হবে। জোরে জোরে বলেন। পেশের বাম পাশে জজমালা আমির হামজা, আপনি কিন্তু এখনো পর্যন্ত সেই শুয়ে রয়েছেন, কায়েত হয়ে রয়েছেন এইভাবে। ঠিক আছে, এটা করেন না।
ওকে, তাহলে আমরা নতুন একটা রুলস আমরা পেয়ে গিয়েছি, তাই তো? 3টা রুলস আজকে টোটাল পেয়েছি। সবাই এই লাইনটা এক্ষুনি বানান করে পরপর পড়ে ফেলেন। ওকে, এবার আমি আরেকজনের কাছে ধরবো। আমি কাকে ধরতেছি আমি জানি না, তার স্ক্রিনের সামনে একটা পপ আপ উঠছে, তিনি বলবেন এইগুলো। সিন কাপে সুখ হই নাই, কাপ না, এটা কফ। সিন কপে সুখ সুক, সিন সুক সিন ফাপে সুখ সিন ইয়াপে সুখ সুই, সিন ওয়াও সুই, সুই সুই সিন না, ওয়াও সুই, সুই। সুই সুই সিন ওয়াও পে সু ওকে, মাশাআল্লাহ। এবার সবাই এই লাইন পড়তে হবে জোরে জোরে। সিন কপে ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন আমরা ইনশাআল্লাহ আরেকজনের কাছে ধরবো। আমি জানি না এবার কাকে ধরবো। এবার যাকে ধরবো সে, তার বয়স মনে হয় 5.5 বছর বা 6 বছর। আপনার বয়স কত বলেন? হুজুর আমার বয়স 8 বছর। 8 বছর? আমি তো মনে করলাম যে আপনি আরো ছোট। আপনি এটা বলেন। লাম বাপে লুব লুব, লুব তারপরে লাম বাপে লুব তারপরে লাম হাপে লুফ লুব ওকে, এবার আমি আর একজনকে ধরবো। ওকে, আমি তাকে আনমিউটের একটা অপশন দিয়েছি, তিনি এখনো আনমিউট হই নাই। আনমিউট না হলে আমি কিন্তু ধরতে পারবো না। ওকে, আপনি বলবেন হলো এই দুইটা আর এই দুইটা। বলেন প্রথমে এইটা লাম বলেন। হাপে লুফ জি, তারপরে লাম হাপে লুফ দেখেন দুটার উচ্চারণ কিন্তু একই হয়ে গেছে। লাম লামহা পেশ লুহ, এটা গলাটা চেপে পড়তে হবে, আর এটা সিম্পল পড়তে হবে, লামহা পেশ লুহ, লুহ। বুঝতে পেরেছেন? ওকে, সবাই এই দুইটা একটু বারবার পড়েন তো, সবাই পড়েন, সবাই এই দুইটা সমস্যা আছে বলেন। লাম হাপে লুফ লাম হাপে লুফ ওকে, আপনি আমাকে আবার এইটা একটু পড়ে শোনান। ডাল ডাল নুন পেশ নুন তারপরে ডাল রা পেশ দুল মাশাআল্লাহ, সবাই এই দুইটা এক্ষুনি পড়ে শোনান। ডাল নুন পেশ দুল মাশাআল্লাহ। ওকে, এবার আমি আরো দুইজনের কাছে ধরবো ইনশাআল্লাহ। আমাদের এটা দ্রুত আসলে শেষ করে দিতে হবে আজকে। যাই হোক, আমরা সর্বশেষ 3 লাইনে চলে আসছি। এবার আমি যার কাছে ধরবো আমি জানি সে পারবে না, ঠিক আছে? সে পারবে না, দেখা যাবে কে সে। আমি নামও বলবো না, যাতে তার নাম ওখানে সামনে না আসে, আমি সেটাও চেষ্টা করতেছি। ক্লাসেই নাই মনে হয় এই মুহূর্তে, যাকে ধরতে চেয়েছিলাম ক্লাসে নাই। জি, আপনি বলেন, এই 3টা বলবেন। dal dal ka pesduk, dal sin pesdus, dal ha sot peshus. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই এই 3টা পড়তে হবে এক্ষুনি, বলেন। ওকে, দেখেন আমি একটু পড়ি।
হা সদ দাল পেশ হুস, হুস। দাল দাল কাপ পেশ দুক, দুস দাল সিন পেশ দুস। এবার আমি আরেকজনকে ধরবো। আহ তিনি দুইজন একসাথে রয়েছেন এই মুহূর্তে। তার থেকে তার ডান পাশে যে রয়েছে তাকে ধরবো, ঠিক আছে? সে বলবে, দুইজন এক জায়গায় রয়েছে, সে কিন্তু বলবে না। যাকে আমি বলেছি শুধুমাত্র সেই বলবে। ওকে, আপনি বলবেন এই তিনটা। দাল যা পেশ দুজ, এটা, হা সিন পেশ হুস, এটা। হুস হুস, হা সিন পেশ হুস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তাহলে সবাই এই তিনটা এক্ষুনি পড়ে ফেলতে হবে, এই তিনটা জোরে 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 জোরে। দালজা পেশ হা দুস, সিন পেশ দুসিন, আলিয়া পেশ দু, আয়া পেশ হু, হাসিন পেশ হুস, পেশ হুস, হাসিন পেশ হুস। ওকে, দেখেন এবার আমি আরেকজনকে ধরবো। আমি তাকে অনেক সময় ধরে করতেছিলাম। তাকে আজকে মাত্র একবারই ধরা হয়েছে মনে হয়। প্লিজ, আপনাকে আমি মনে হয় আজকে একবার ধরেছি না দুইবার ধরেছি? দুইবার। হ্যাঁ, ওকে, বলেন আপনি আরো একবার, সমস্যা নাই। এরপরে আপনি রেডি থাকবেন যে আপনি এটা বলেন। দাল ওয়া পেশ দু, হা হা সা পেশ দু, হাওয়া পেশ দু। মাশাআল্লাহ। এরপরে আমি আরেকজনকে করেছি, তিনি বলবেন এটা। জি। হাইয়া হাইয়া যে হাইয়া পেশ আপনার পাশে হাইয়া কে আছে? আপনার পাশে কে আছে এখন? কেউ নাই। না, আমি আপনার পাশে একটা আওয়াজ পেয়েছি। আপনার পাশে কেউ একজন ছিল, কে? আপনার আম্মু? বলতে হবে, বলেন বলেন। আম্মু নাকি আপু, কে ছিল? আম্মু ছিল। ওকে, যাই হোক, দেখেন আপনি পারবেন না, কোনো সমস্যা নেই, আমি আপনাকে শিখাই দেবো, ঠিক আছে? ওকে, আপনি তাহলে এই শব্দটা বলেন তো দেখি কেমন পারেন এখন। হাওয়া পেশ হুস। হুস কেন? এখানে তো সিন নাই, তাই না? আছে? নাই। হ্যাঁ, ওয়াও পেশ হু, হু। আমরা একটা রুলস পড়েছি আজকে, তিনটা রুলস পড়েছি। 3 নাম্বারটা, পেশের বামে জজমালা ওয়াও একালিপ টান হবে, হু। ওকে, আপনাকে আমি আরো একটা ধরতেছি, বলেন এটা। হাও হাওয়া সিন পেশ হুস। মাশাআল্লাহ, কে বলেছে পারবেন না? এবার এটা বলেন। দাল দাল যা পেশ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, আপনি বলেন, যা দাল মন যা চাই বলেন। দাল ঝা পেশ দুস। দুজ। খুব সুন্দর হয়েছে, ট্রাই করেছেন, এরকম ট্রাই করতে হবে। হ্যাঁ, পাশের থেকে যদি কেউ বলে মনে করতে হবে ওটা ভুল, আমি আমার নিজে নিজে শিখবো সঠিক করে। হ্যাঁ, আর আমি আপনাকে বলতেছি, প্লিজ, আমরা যখন ক্লাস নেব কিংবা পড়া নিব, আপনি পাশের থেকে হেল্প এই টাইমে করবেন না, আপনি অন্য টাইমে হেল্প করবেন, তাহলে দেখবেন আহ এই সুরাইয়া খুব সুন্দরভাবে আপনি শিখতে পারবে, সবার থেকে ভালো পারবে। আমি জানি আপনিও চান আপনার মেয়েকে বা আপনার সন্তানকে, এখানে যারা অভিভাবকরা রয়েছে তাদেরকে বলতেছি, আপনি চান বা আপনারা সবাই চান যে আপনাদের সন্তানরা সবার থেকে ভালো পারুক। এখন আমরাও চাই সেটা। এজন্য আমরা যখন ক্লাস নেব বা পড়া নিব তখন আপনারা এই কাজটা করবেন না। তার ল্যাকিংস, তার যে ঘাটতিটা রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে দিবেন। আমরা বের করে তখন কিন্তু সেটা আমরা সাথে সাথে, মনে করেন ডাক্তার রোগ বের করে, প্রথমে রোগ বের করে ধরার পরে এবার ওষুধ দেয় না, আমরা তো ওষুধ দিচ্ছি, তাই না? এখন এটা আপনারা অবশ্যই সবাই সহযোগিতা করবেন। ওকে, মুহাইমিন, এবার আমি আপনার কাছে ধরবো, আপনি এটা বলেন। হচ্ছে ডাল, বলেন বলেন। শুনবে না না, কইছে। আনমিউট হলো তো। আনমিউট হবে না, হওয়া লাগবে না, আপনি বলেন। দেখছো কইছে না। মুহাইমিন বলেন। মুহাইমিন কিন্তু বলি নাই। ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ ক্লাস শেষের দিকে আসছি।
এখন সবার কাছে বলবো, আপনারা এই লাইনটা প্রথমে একসাথে সবাই জোরে জোরে পড়েন। ওকে, সবাই এবার এই লাইনটা পড়তে হবে জোরে জোরে। হ্যাঁ, ওকে, তারপরে এই দুইটা এখন পড়তে হবে আপনাদের, বলেন সবাই। ওকে, যাই হোক, আমরা আজকের ক্লাসের শেষের দিকে আসছি, তবে আমি একজনকে হতাশ করব না, এবার আমরা তার কাছে একটু শুনবো। সে আজকে শুধু শুয়ে পড়তেছে, যেটা আসলে ঠিক না, কিন্তু সে শুচ্ছে। ওকে, আপনি এই দুইটা আর এই দুইটা বলবেন। আমাকে লাম জিম পেশ লুজ লাম এটা কি জিম? হাপেশ আরে হ সরি সরি লাম হাপেশ লুহ লাম লুহ, হাপেশ লুহ লুহ গলাটা চেপে পড়তে হয়। লুহ লাম রপেশ লুর তারপরে লাম অপেশ লু। মাশফিল হাবিব, আপনি বলেন কি বলতে চাচ্ছেন? আপনাকে কম ধরা হয়েছে আজকে, তাই তো? মাশফি, আপনি বলেন, এই চারটা বলেন দেখি কেমন পারেন আপনি। একটা জি, কফ র পেশ উর হ্যাঁ, কফ রপেশ কি কি হবে? উর উর তারপরে এটা কি? বা পেশ কফ বা পেশ উব। উব হ্যাঁ, ওকে, উব যাই হোক, এখন কিন্তু অনেকে ক্লাসে নাই, আমি দেখতে পাচ্ছি দুইজনের জায়গায় একজন আছে, এমনও রয়েছে। ওকে, এবার আমরা পরীক্ষার দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা নিব আগামীকাল এবং পরশুদিন। এই মুহূর্তে আপনারা 17 জন আছেন, 18 জন আছেন, তারপরে বলছি এই পরীক্ষাটা আপনাদের 24 নাম্বার পৃষ্ঠা, 23 নাম্বার পৃষ্ঠা এবং কত নাম্বার পৃষ্ঠা আরেকটা বলে দিই, 30 নাম্বার পৃষ্ঠা, 29 পৃষ্ঠা, আপনাদের টোটাল এই 4টি পৃষ্ঠা পরীক্ষা হবে। তাহলে কত কত নাম্বার আবারও বলতেছি, খেয়াল করতে হবে কিন্তু। এই যে 23 নাম্বার পৃষ্ঠা, 24 নাম্বার পৃষ্ঠা, ঠিক আছে? 23 নাম্বার পৃষ্ঠা, 24 নাম্বার পৃষ্ঠা, 23, 24, 29, 30, ঠিক আছে? আমি জানি আপনারা পরীক্ষা দিতে সবাই আগ্রহী আছেন, আর আমি আশা করব এই মুহূর্তে 18 জন ক্লাসে আছে, কমপক্ষে 18 জন যেন ফার্স্ট হয়, ঠিক আছে? আমির হামজা, আপনি যদি ফার্স্ট না হন, আপনার বাড়ি কোথায় বলেন? আনমিউট হন, আপনার বাড়ি কোথায়? আমার নানু বাড়ি আর আর দাদু বাড়ি আর আমি আমার আচ্ছা বিষ্ণুপুর বলো, বিষ্ণুপুর বিজয়নগর, বিষ্ণুপুর। বিষ্ণুপুর। ওকে, যাই হোক, আমি সবাইকে বলতেছি আপনাদের ফার্স্ট হতে হবে, সবাই ফার্স্ট হতে হবে। জানি হবেন না সবাই, কিন্তু সেইভাবে ট্রাই করেন। আজকে সারাদিন আপনারা টাইম পাবেন এবং আগামীকাল সারাদিন টাইম পাবেন, এই 2 দিনের ভিতরে ক্লিয়ার করবেন, ঠিক আছে? গতবার ফার্স্ট হয়েছিল 3 জন, আমি এবার আশা করি 10 জন যেন ফার্স্ট হয়। 10 জন ফার্স্ট হবে, আমি 10 জনকেই আমি পুরস্কার দিব, সমস্যা নাই, ঠিক আছে? আর এবার পরীক্ষাটা একটু কঠিন হবে, আগের বারের থেকে একটু কঠিন হবে এবার পরীক্ষাটা, ঠিক আছে? এবার কিন্তু বেশ জটিল হবে পরীক্ষা, কিন্তু আপনারা সবাই আমি জানি ফার্স্ট হবেন সবাই, ইনশাআল্লাহ।
ওকে, তারপরে আরেকটা বিষয় বলতেছি আমি গত দিন যে ফর্মটা দিয়েছিলাম সে ফর্মে কিন্তু আপনারা অনেকেই পূরণ করেন নাই। যারা পূরণ করেছেন এরকম আছে মনে হয় 6 জন মনে হয়। আর অনেকেই দেখা যাচ্ছে 29 তারিখের পরে হয়তো আর পড়বে না, এমন আমার মনে হয় আছে অনেকেই। যারা পূরণ করেছে এরকম আছে 6 জন, 6 জন রয়েছে। আর যারা পূরণ করেনি তাদের আমি আরো একটা দিন সুযোগ দিব, কারণ সামনে পরীক্ষা রয়েছে। আহ, এই সুযোগের পরে যতদূর সম্ভব আপনারা এর ভিতরে ক্লিয়ার করবেন, তা না হলে কিন্তু আপনি সামনের ক্লাস করতে পারবেন না। হ্যাঁ, ওকে, অনেক কথা বললাম। আর আপনাদের পরীক্ষা হবে এভাবেই, সেটাও বললাম। আর অনেকেই, আর একটা কাজ আপনাদের দিয়েছিলাম, সে কাজটা মনে হয় আপনারা কেউ করেন নাই। যাই হোক, এটা হতাশার যে আপনারা আমার কথাগুলো আপনারা শুনতেছেন না। আহ, সু- আমি বলবো সবাই এগুলো শোনা উচিত। যেগুলো আমি বলতেছি অবশ্যই ভালো কাজের জন্যই বলতেছি। যাই হোক, এখন লাস্ট যে বিষয় বলবো সে বিষয়টা হলো আপনাদের যা ক্লাসে পড়া দেওয়া হচ্ছে এই পড়াগুলো আপনারা অবশ্যই অবশ্যই কি করবেন, এই যে 23 এবং 24, তারপরে 29 এবং 30, এই 4টে পেজ আপনি পড়বেন, ভিডিও করবেন, আর সেটা আমাদের গ্রুপে পোস্ট করবেন, অথবা আমাদের কাছে ভিডিও ডাইরেক্ট পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে। ঠিক আছে? এই কাজটুকু তো করতে পারবেন সবাই? কি এইটুকু করতে পারবেন না সবাই? জি ওকে, আমি আশা করব সবাই ইনশাল্লাহ এই কাজটা করবেন। আর সর্বশেষ বলবো, যেহেতু আগামীকাল পরীক্ষা, পরীক্ষা আমি নিব এবং আরো এক হুজুর নিবে, আমরা দুইজনেই পরীক্ষা নিব ইনশাআল্লাহ। আমি আশা করব সবাই ইনশাআল্লাহ ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য প্রস্তুতি নেবেন ভালোভাবে। আজকের ক্লাসটা আমরা এ পর্যন্তই রাখছি। যাদের কোশ্চেন আছে শুধুমাত্র তারাই কোশ্চেন করবেন, হ্যান্ড রাইজ করেন। আর যারা ফর্ম পূরণ করেননি, আমি লাস্ট আজকেও আবারও দিয়ে দিচ্ছি। দেখেন, আমরা চাই আপনারা যাতে কোরআনটা শেখেন ভালোভাবে। ওকে, দেখি কে কি বলতে চাচ্ছে। সিদরাতুল মুনতাহা সুরাইয়া বলেন। হুজুর আমি 2 দিন ক্লাস করিনি, কেন করেন নাই? ওয়াইফাই তো। ওকে, প্রয়োজনে মোবাইল ইন্টারনেট কিনে ক্লাস করতে হবে। ঠিক আছে? ওকে। হুজুর আমার তো বই না, কিভাবে পড়বো? বই নেই, বইটা কিনে ফেলতে হবে। বুঝছেন? কালকে তো পরীক্ষা। কালকে পরীক্ষা। দেখা যাচ্ছে আপনার বাসা কোথায়? আপনার বাড়ি কোথায়? আমার বাসা হ্যাঁ, বাড়ি কোথায়, কোন জায়গায় থাকেন আপনারা? কাপাসিয়া। কাপাসিয়া কোন জেলা এটা? কাপাসিয়া কোন জেলা? জেলার নাম কি? গাজীপুর কাপাসিয়া। তাহলে আজকে যদি অর্ডার দেন বইয়ের, কালকে আপনারা গাজীপুর। পেয়ে যাবেন বই। বুঝতে পেরেছেন? যাদের বই লাগবে তারা আপনারা দ্রুত করলে, আজকে করলে আগামীকাল বইটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, যাই হোক, আমরা তারপরে আরেকজনের কাছে যাচ্ছি। আহ আমির হামজা বলেন। হুজুর, আমার কাছে আমার ফর্মটা পাইছেননি? হ্যাঁ, আমি আপনার ফর্মটা পেয়েছি, আর 2বার পূরণ আমার কাছে করেছেন আপনি। আমার কাছে তো বই নেই। আমি কি পরীক্ষা পাশ করতে পারবো? কেন পারবেন না? আমার কেন কাছে তো পারবেন না বলেন? আমরা তো ভিডিওতে সব দেখাইছি, প্রত্যেকটা শব্দ পড়াইছি কিনা বলেন। সেগুলো আপনি প্র্যাকটিস করবেন, জি হয়ে হুজুর। গেল। বুঝতে পেরেছেন? জি হুজুর। ওকে, আপনি পারবেন, অবশ্যই পারবেন, কেন পারবেন না? মুবতাসিম বলেন আপনি। হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা কখন হবে? আগামীকাল বিকাল, বিকাল সন্ধ্যা। কয়টায়? কয়টায় হবে ওটা আমরা পরে জানিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো, এটা দেখতে হবে সবাইকে। কালকে আমার পরীক্ষা আছে তো সেজন্য। পরীক্ষা শেষ কয়টায়? পরীক্ষা ঠিক জানি না। কয়টার থেকে পরীক্ষা শেষ হয়, শুরু হয় কয়টায়? শুরু তো কালকে 2টা আছে তো, শুরু হয় একটায়। একটাই? সমস্যা নাই, আপনি পারবেন। হ্যাঁ, আচ্ছা। ওকে। আপনার বাড়ি কক্সবাজার তাই না? না, চিটাগাং।
কে আপনার আম্মু যে বলছিল কক্সবাজার? কক্সবাজার নানুর বাড়ি। ও, নানু বাড়ি কক্সবাজার, ওকে। ঠিক আছে। ওকে। এরপরে লাবিব, মাশফি, লাবিব, হুজুর রাইয়ান আমার বলেন। পাঁচ 4টা বাজে। বুঝি নাই। আমার স্কুল শেষ হয় 4টা বাজে। 4টা বাজে? আমরা তো 4টায় নিব না, আমরা তো 5টার পরে নিব পরীক্ষা। সমস্যা আছে? পরীক্ষা দিতে হবে ভালোভাবে, হ্যাঁ। ওকে, তানিশা বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর আমি ওই জানতে চাচ্ছি যে হোয়াটসঅ্যাপে কি দিতে বললেন, ভালো নেটওয়ার্কে শুনতে পারি নাই। 23 নাম্বার পৃষ্ঠা, 24 নাম্বার পৃষ্ঠা, 29 জি। নম্বর পৃষ্ঠা এবং 30 নাম্বার পৃষ্ঠা, এই 4টে হ্যাঁ। পৃষ্ঠা ও পড়বে, সেটা ভিডিও করবেন, ভিডিও করে পাঠিয়ে দেবেন, ওকে? ও আচ্ছা, ঠিক আছে। হুজুর আমি কি পাস করতে পারবো? আপনি যদি ভালো করে পড়েন, আপনি সবার থেকে ভালো পারবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালো করে পড়তে হবে, কিন্তু ফার্স্ট হতে হবে। দোয়া করেন হ্যাঁ, আমি যেন অবশ্যই, ফার্স্ট হতে পারি। সবার জন্য দোয়া থাকবে ইনশাআল্লাহ। ওকে, তারপরে জি ত্রিনা বলেন। ত্রিনা না ইফতি? ভিডিওটা কিভাবে দিব? বুঝি নাই। ভিডিওটা কিভাবে দিব? আপনি কি ত্রিনা বলছেন না ইফতি বলছেন? সিনা। ওকে। যাই হোক, ভিডিওটা আপনি কিভাবে দিবেন? ভিডিও দেওয়া একেবারে সিম্পল প্রসেস। আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে, ওই নাম্বারে আপনি পাঠিয়ে দিলেই হবে, ঠিক আছে? এবং আহ, চোখ আলাদা আর 29 আর 30 আলাদা করে। 23, 24, 29, 30 আলাদা আলাদা করে দিবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। শাপলা, জি আপনি বলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা হ্যাঁ, স্যার, জি বলেন। পরীক্ষা কি লেখা লাগে না শুধু পরীক্ষায় মুখে ধরবেন? আমরা মুখে ধরি পরীক্ষা। ওকে। আর বই তো নাই, তাহলে ভিডিও করে কেমনে দেবো? কেমনে দিবেন? তাহলে হ্যাঁ, এটাও তো আসলে বিষয়, যে আসলে বই নিয়ে কি হ্যাঁ, করে দিবেন। হ্যাঁ, এটা আমাদের যে ঠিক ভিডিও আছে। আছে না, এটাই, এই যে হুম, মনে করেন, আমরা যখন ভিডিওতে দেখাইছি, একটু আগে দেখাইছিলাম, তখন ওই ভিডিওটা পজ করে আপনি স্ক্রিনশট দেবেন, স্ক্রিনশট দিয়ে ওটা দেখতে পারবেন, হ্যাঁ। আহ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওকে নিহা, আপনি বলেন। হুজুর আমার তো বই নাই, আমি কিভাবে পরীক্ষা দিব? ওই যে আমি বললাম কেবলমাত্রই, ওইভাবে পরীক্ষা দিবেন। হুজুর আজকের ক্লাসটা শুধু স্ক্রিনশট মেরে এগুলো পড়াবো? আহ ওটা তো মনে করেন যে শনিবারের পড়া, তাই না? কিন্তু পরীক্ষা হবে বৃহস্পতিবার আর শুক্রবার, যেটা হলো 23 নাম্বার পৃষ্ঠা, 24 নাম্বার পৃষ্ঠা, আর 29 আর 30। হুজুর ভিডিও দেওয়ার পর আপনি একটু লিখে দিবেন যে এটা এই কয় পৃষ্ঠার ভিডিও। আহ, ওটা আসলে পেজ নাম্বার আমি এই যে এক্ষুনি আবার একটু শেয়ার করতেছি। যাদের বই নাই, ইমার্জেন্সির জন্য আপনারা এই কাজটা করে নিতে পারেন, ঠিক আছে? এটা স্ক্রিনশট দিতে পারেন। আমি দাঁড়ান, আগের থেকে দিয়েন না। হ্যাঁ, এটা স্ক্রিনশট দেন, দ্রুত স্ক্রিনশট দেন, আমি কিন্তু এরপর আর টাইম দিব না। ওকে, আমি স্ক্রিনশট মনে করতেছি, সবাই নিয়ে নিছে। হুজুর ওয়েট। এখনো ওয়েট? শাপলা, আপনিও স্ক্রিনশট দিতে পারেন। ওকে, আমরা এরপরে এই পৃষ্ঠা, স্ক্রিনশট দিতে লাগে 2 সেকেন্ড হাইস্ট। ওকে, এটাও কমপ্লিট। এবার এই পৃষ্ঠা, এটাও হয়ে গেছে। এবার এই পৃষ্ঠা, এই 4টে পৃষ্ঠা আপনাদের পরীক্ষা। হ্যাঁ, ওকে। আপনাদের আর কারো কোনো কোনো কোশ্চেন আছে? তাহমিদ, আহনাফ, এবার কি আপনি ফার্স্ট হবেন না কি হবেন বলেন? জানি না। কেন জানেন না?
এই যে আপনারা এই জায়গায় যারা আছেন, আমি এতটুকু বিশ্বাস করি এই জায়গা থেকে কমপক্ষে 5 জন ফার্স্ট হবে। এই মুহূর্তে ক্লাসে আছে 10 জন, তার থেকে 5 জন ফার্স্ট হবে। কে কে হবে সে 5 জন হ্যান্ড রাইজ করেন তো দেখি কেমন পারেন। আমি যাকে নিয়ে আশা করিস এখন পর্যন্ত সে হ্যান্ড রাইজ করি নাই, এখনো পর্যন্ত সে হ্যান্ড রাইজ করি নাই। কি ব্যাপার, আপনি হ্যান্ড রাইজ করবেন না? আপনি কি ফার্স্ট হতে পারবেন না? আপনি ফার্স্ট হতে পারবেন না? ঈশা, ঈশা, ওকে, যাই হোক, ঈশা মনে হয় এই মুহূর্তে ক্লাসে নাই। যাই হোক, আমি আশা করব সবাই ইনশাল্লাহ ফার্স্ট হবেন। হ্যাঁ, সবাই ফার্স্ট হবেন। আহ হুজুর, জি বলেন। আমাকে ডেকেছিলেন? জি, আমি আপনাকে ডেকেছিলাম, আপনাকে ফার্স্ট হতে হবে, ঠিক আছে? ওকে। ইফতি, ইফতি না তিরিনা, আসলে এক জায়গায় থাকলে চীনা বড় দায়। হ্যাঁ, এ হলো তিরিনা, দুই বোন তো, এজন্য চীনা বড় দায় এক জায়গায় থাকলে। ওকে, যাই হোক, এবার কিন্তু সবাই ফার্স্ট হতে হবে। বাসিরা বৃষ্টি, তারপরে শাপলা, নিহা, আমির হামজা, এখানে যে কয়জন আছে, আমি এতটুকু বিশ্বাস করি এখানে মুস্তাহিদাও এবার কিন্তু খুব ভালো রেজাল্ট করবেন, আমি বুঝতে পারতেছি। এখানে যারা আছে এরা থেকে সবাই ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতর থাকতে হবে। আমি কিভাবে থাকবেন আমি জানি না। আর আপনার নামাজ কয়েক তো পড়েছেন, এটার জন্য 10 মার্ক ছিল, মনে আছে তো? তাহলে এই জায়গায় অনেকের নাম্বার কেটে যাবে। এখন আমরা কিভাবে এটা আইডেন্টিফাই করব যে কে কয়েকটা নামাজ পড়েছে? ওইটা আমরা আপনাদের অভিভাবকের কাছ থেকেই শুনবো যে আসলে কয়েকটা নামাজ পড়েছে। যদি বলে নামাজ পড়ে না ঠিক মতো, তাহলে তার নাম্বারও সেরকম দিব। ঠিক আছে? ওকে, তাহলে এই পর্যন্ত আজকের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।